أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ما ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ 10 জিলহজ 1445 হিজরি বাইতুল জান্নাত জামে মসজিদে
ঈদের নামাজ, ঈদ উল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরামের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল মনে এই ঈদগাহে এসে আল্লাহ তাআলাকে সিজদা করবার এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে ভালোবাসার স্মারক কুরবানি কে উদযাপন করবার জন্যে, এর নিয়ম কানুন জানবার জন্যে আমাদেরকে আসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। কুরবানি এ হচ্ছে এক ভালোবাসার মাস। জিলহজ মাস ভালোবাসার মাস এবং কুরবানি ভালোবাসার স্মৃতিস্মারক। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে ভালোবাসার অনেকগুলো বিষয়কে পেশ করেছে, যে দেখো কিভাবে আমার ভালোবাসায় এক স্বামী তার স্ত্রীকে নিয়ে নির্জন মরু প্রান্তরে তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে রেখে আসছে। কার ভালোবাসায়? আওয়াজ করে বলুন, আল্লাহর ভালোবাসায়। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে স্বামী তার স্ত্রীকে কাছে রাখবে। বার্ধক্যের একমাত্র সন্তান কে সে ভালোবাসবে, কাছে রাখবে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চলে এসেছে, আল্লাহ বলে দিয়েছেন যাও ওদেরকে নিয়ে দূর সে বহুদূর প্রান্তরে রেখে আসো। তখন গিয়ে তারা রেখে এসেছে। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং পুত্রকে তার মরু প্রান্তরে, জনমানব শূন্য প্রান্তরে রেখে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, ওগো আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তান স্ত্রী পরিজনকে রেখে আসছি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন উপত্যকায় যেখানে না কোনো মানুষ আছে, না কোনো জীবন ধারণ করবার জন্য কোনো শস্য শ্যামল রয়েছে। আবার এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন, দেখো আমার ভালোবাসায় কিভাবে এক বাবা তার সন্তানকে, বার্ধক্যের সেই সন্তানকে ছুরির নিচে দিয়ে সে কিভাবে ছুরি চালাচ্ছে। কার ভালোবাসায়? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে রেকর্ড করে রেখেছে কোরআন মাজিদের মধ্যে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল যখন বাবার সঙ্গে হাঁটবার এবং দৌড়াবার বয়সে উপনীত হয়েছেন, তখন তিনি স্বপ্নে দেখেছেন তিনি তার এই স্নেহের কলিজার টুকরোটাকে জবাই করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাজই করলেন। একইভাবে জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করছে যে দেখো এক ছেলে আমার ভালোবাসায় তার বাবাকে কি বলে। সুবহানাল্লাহ। পুত্র ইসমাইল যখন শুনতে পাইলেন বাবার জবানে এই কথা, বাবা পুত্র ইসমাইলকে জবাই করতে দেখেছেন, তখন পুত্র ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি জলদি করে সেটাকে পালন করুন। কেউ কি জীবনে ছুরির নিচে যেতে চায়? বলে না, কি বলে? কিন্তু যখন একজনের ভালোবাসা এসে এখানে উপস্থিত হয়েছে, তখন আর কোনো বাধা নেই। তখন ছুরির নিচে যেতে মনে চায়, তখন ছুরি থেকে বাঁচতে চায় না, তখন ছুরির নিচে যেতে মনে চায়। ইসমাইল আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সেই স্মৃতিচারণ করেছেন সূরা সাফফাতের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী হাজারকে এবং পুত্র ইসমাইলকে মক্কা রেখে আসছিলেন, তখন এক পর্যায়ে যখন পানি শুকিয়ে যায়, পানির অভাবে হাজারের মুখের স্তনের দুধ শুকিয়ে যায়, তখন হাজার পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, দৌড়ঝাঁপ করেছিলেন। একবার সফা পাহাড়ে, আবার মারওয়াতে, আবার সফায়, আবার মারওয়াতে। এটা হয়েছে একজনের ভালোবাসায়, যিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্মৃতিচারণ করেছেন, এটাকে রেখে দিয়েছেন। যাও, যারা যারা হজ করতে যাবা তাদের জন্য আমার হাজার যেভাবে আমার ভালোবাসায় দৌড়ঝাঁপ করেছে, তোমাদের জন্য আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া এটা ওয়াজিব করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কুরবানির দিন, কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের এক স্মৃতিচারণ। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে জবেহ করবার জন্য ছুরির নিচে দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তো তোমার আদরের কলিজার টুকরোকে আমার জন্য দিতে পারবে না। যাও, তুমি যদি একটা গরু বা পশু, কুরবানির উপযুক্ত পশু কুরবানি করে দাও, আমি তোমাকে সব দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতটা সহজ করেছেন তিনি। যদি আমাকে বলা হতো তোমার সন্তানকে তুমি জবাই করবে, আমার জন্য কষ্টকর হতে কি হতে না, বলে হতো। কষ্টকর হয়ে যেত। এই কুরবানির বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবী থেকে করেছিলেন। মুসনাদে আহমদ বিন হাম্বলের বর্ণনা, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি আল-আদাহি? قال سنة أبيكم إبراهيم। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, এই যে আমরা কুরবানি করি, এই কুরবানির সূত্রপাত কোত্থেকে এসেছে কুরবানি? নবীজি বললেন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা লানা মিনহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমার কি লাভ হবে? আমি যে টাকা দিয়ে পশুটাকে কুরবানি করব, আমার কি লাভ হবে? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, যাও কথা দিলাম, ওই পশুর গায়ে যতটা পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি লিখে দিবেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম আরো খুলে জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহর নবী, ফাসসুফ, যে ভেড়ার গায়ে পশম তো অনেক বেশি থাকে, তো আমরা যদি ভেড়া কুরবানি করি অথবা এমন কোন পশু কুরবানি করি যেটার গায়ে পশমের পরিমাণ অনেক বেশি, তাহলেও কি ওই বেশি পশমওয়ালা যে পশুটা জবাই করলাম, ওই পশুর বিনিময়েও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দিবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যে যদি বেশি লোমওয়ালা পশু জবাই করে থাকো, তাহলে সেটারও প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি বরাদ্দ রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরবানি করতে হবে একজনের জন্য, আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন। কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে নিজে জবাই করা এটা হচ্ছে উত্তম কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, দীর্ঘ 10টি বছর খেদমত করেছেন নবীজির, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে নবীজি দুটি দুম্বা দিয়ে কুরবানি করেছেন, শিং বিশিষ্ট দুটি দুম্বা দিয়ে কুরবানি করেছেন, এবং নবীজি নিজে নিজ হাতে সেগুলোকে জবাই করেছেন। যেন কুরবানির পশু যারা নিজেরা ভালো করে জবাই করতে জানেন, উচিত হচ্ছে নিজের পশু নিজেই কুরবানি করা। আপনি ভালো করে করতে জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাপারে কথা হচ্ছে যে ভালো জানে, আপনি তার দ্বারস্থ হবে।
এবং কোরবানির পশু জবাই করতে কষ্ট আছে কি নেই? কি বলেন? পশু জবাই করা কষ্টের কাজ কিনা? কষ্টের কাজ। এই জন্য যিনি জবাই করবেন তাকে আপনারা উপযুক্ত হাদিয়া দিয়ে এরপরে বিদায় করবেন। কোরবানির পশুর ক্ষেত্রে এটা হচ্ছে একটা অন্যতম বিষয়, জবাই ভালো করতে করতে জানা। কারণ হচ্ছে যে জবাইটা সুন্দর মতো না হয়, এই হালাল পশুটাকে আবার হারাম করে দিবে কে? আল্লাহ তাআলা। যেন কোরবানির পশু নিজে জবাই করতে জানলে নিজেই জবাই করা, যদি জবাই করতে না জানা যায় তাহলে যারা ভালো জানে তাদের সহায়তা গ্রহণ করা। কোরবানি করার ক্ষেত্রে আমার যশ, আমার খ্যাতি যেন এই পশু কোরবানির সঙ্গে আমার ভিতরে যেটা পশুত্ব রয়েছে, পশু কোরবানির সঙ্গে আমার ভিতরে যে এক সম্পদের লিপ্সা, যশ খ্যাতির লিপ্সা রয়েছে, যেন এটাও কোরবান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি যে পশু কোরবানি করছো, এই পশুর রক্ত, এই পশুর গোশত আমার কাছে পৌঁছবে না। আমার কাছে পৌঁছবে হচ্ছে তোমার হৃদয়ের ভালোবাসা। কি পৌঁছবে?